দেখেন এইখানে এই প্ল্যাটফর্মে কিন্তু মানুষ আসে কিছু আর্নিং করার জন্য। আমি জানি না আমি অন্য কারো কথা বলছি না, স্পেসিফিক আমি আমার কথা বলছি। আমি কিন্তু এখানে একটা স্বপ্ন নিয়ে এসেছি, আমি আর্নিং করতে এসেছি। যেহেতু আমার একটা চ্যানেল ছিল, আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। আমার চ্যানেলটা এমন পর্যায়ে ছিল যে আমি কিছুদিন পরেই এই চ্যানেল থেকে মানে মানে টাকা ওঠাবো, ঠিক আছে, আর্ন করব না, টাকা উঠাবো, এরকম একটা মুহূর্তে এসে আমার ভুলের কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। আর রান্না বান্না, তারপর হচ্ছে গিয়ে নাস্তা বানানো, সবকিছু আপনাদের সাথে, তারপর হচ্ছে গিয়ে শাশুড়ি মা, দেবর আর আমি তিনজন মিলে হচ্ছে আজকে রান্না বান্না হয়েছে। সারা তখন ঘুমিয়ে চাইছে বাবা, সব নাস্তা বানায় শেষ করে নিলাম। নাম সুরসুরি, সুরসুরি না, এটা কি কি এটা আমি মনে করি পরিশ্রম আর ধৈর্য মানুষের জীবনে সবচেয়ে বড় সফলতা আনে। যদি আপনার পরিশ্রম থাকে আর যদি আপনি ধৈর্যশীল হন, অবশ্যই আপনি জীবনে সাকসেস হতে পারবেন। কিছু না কিছু করতে তো পারবেন। একবার ধোঁকা খেয়েছি এই প্ল্যাটফর্ম থেকে, তবে আবার নিজেকে শক্ত করে নিয়েছি, একদম শক্ত করে, শক্ত হাতেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিচ্ছি আবার এখান থেকে ভালোবাসা পাওয়ার জন্য। প্রতিনিয়ত কিন্তু আমি লড়াই করেই যাচ্ছি। আমার লড়াই কিন্তু নতুনভাবে শুরু হয়েছে। এক উদ্যমে আমি কিন্তু লড়াই করেই যাচ্ছি। একবার করেছিলাম, সেটা অনেক দূর পর্যন্ত এগিয়েও গিয়েছি। হয়তোবা ভুলের কারণে হোঁচট খেয়েছি। সারা এতক্ষণে ঘুমের তুইটা আইছে বাবা, সব নাস্তা বানায় শেষ করে নিলাম। নাম সুরসুরি, সুরসুরি না, এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে কম? এটার ভিতরে বহুত কিছু দেওয়া হয়েছে, দাও। ভালো হয় নাই, মশলা ঠিক মতন হয় নাই, মশলা একটু লাগলো এলো। মারে জিরা আমি বলছি ঘুমের তুলছি, তোমার আগে উঠছি তো, আগে ওইটা তো দিয়ে দিতেন। শুই নাই, যে সকালবেলা তোমার ফেসবুকে একটা ভিডিও আপলোড দিতে হয়ে যায়, ওইটা দিচ্ছি। মা আবার বলতেছি কি নাস্তা বানাইবা, আমি কই আইতাছি। আচ্ছা, এটা হইতেছে গিয়া চুরচুরি, মানে আমাদের ভাষায় আমরা চুরচুরি বলে থাকি, খুদের ভাত বা খুদের ভাত, বা কি জানি আরেকটা এলাকায় বলে হচ্ছে বহুয়া নাকি বাহুয়া, কি যাই হোক, হোয়াট এভার, তবে আমরা বলি হচ্ছে গিয়ে চুরচুরি। এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের সকালের নাস্তা হবে চুরচুরি। তারপর হবে হচ্ছে আলুর ভর্তা, এই যে আলু সেদ্ধ বসানো হয়েছে, আলুর ভর্তা, আর হবে শুটকির ভর্তা, এই যে শুটকি, এই যে এই হচ্ছে শুটকি, এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এগুলো হচ্ছে গিয়ে তেলে শুটকির ভর্তা বানানো হবে। যে পেঁয়াজ টেস কাটা আছে, আর ওই যে ওখানে হচ্ছে গিয়ে এটা কি মাছ, মাছ ভিজানো আছে দুপুরে রান্না বান্নার জন্য। তাছাড়া গরুর মাংস রান্না করা আছে, শাশুড়ি মা গরুর মাংস রান্না করছিল বেশি বেশি করে, তো ওই গরুর মাংস রান্না করা আছে, আর একটু চিকেন রান্না করতে হবে, তাই না? হ্যাঁ। আর আজকে যেহেতু ফ্রাইডে, এটা হচ্ছে আমার ফ্রাইডে ব্লগ, কালকে আপনারা পাবেন। তো আজকে যেহেতু ফ্রাইডেতে একটু ছোটোখাটো ফ্রাইডে, তো ফ্রাইডের মধ্যে একটু রান্না বান্নার ঝামেলা বেশি, বা একটু ভালো মন্দ রান্না করতে হয়। পোলাও রান্না করবা? না না না, কেন? পোলাও খাইতে খাইতে কি একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে? পোলাও খেলে ভাতই ভালো লাগে, একমত ভাত খেলেই ভালো লাগে। আচ্ছা, যাই হোক, আর এই যে আমাদের জ্বালানায় দেখা যায় আমাদের। তো ঠিক আছে, চলেন রান্না বান্না শেষ করি, তারপর হচ্ছে গিয়ে কি করব, রান্না বান্না শেষ করে আরও কাজ আছে, শুক্রবার আজকে আমার অনেক কাজ, তো সেই কাজও পাশাপাশি করব। আর ভিডিও, রান্না টান্নার ভিডিও আর তেমন হয়তো বা শেয়ার করবো না, কারণ এই রান্না বান্না এগুলো আসলে সবাই সব সময় দেখতে চায় না আর কি। এটা চূড়াটা কমাই দেওয়া দরকার, আমি একটু নাচা ভিডিও করে দিব, মনে দেখতে একটু মজা পাইব না সবাই। জি না, ফালতু না আমরা। ছোট মাছের এই চচ্চড়িটা কিন্তু আমার দেবর রান্না করেছে, তবে রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে, কারণ আমি তো খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি। রান্না বান্না তো দেখালাম, আর এখন হচ্ছে গোসল নামাজ সবকিছু কমপ্লিট করে একটু নিজের পরিচর্যা করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম।
তো সকালবেলা হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করেছিলাম যে আমি রান্নাবান্না, তারপর হচ্ছে গিয়ে নাস্তা বানানো, সব কিছুই আপনাদের সাথে। তো সব কিছুই হচ্ছে শেয়ার করার ইচ্ছে ছিল আর কি আপনাদের সাথে। তবে রান্না টান্না করলাম, প্লাস আমার ঘরের কিছু কাজ ছিল সেগুলো আমি করলাম। আজকে রান্না হচ্ছে গিয়ে আমি, তারপর হচ্ছে গিয়ে শাশুড়ি মা, দেবর আর আমি তিনজন মিলে হচ্ছে গিয়ে আজকে রান্না বান্না হয়েছে। আমি চিকেন রান্না করলাম, শাশুড়ি মা টক রান্না করলো, দেবর হচ্ছে গিয়ে ছোট মাছ রান্না করলো। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করেছিলাম, পুরোপুরি হয়তো বা শেয়ার করতে পারিনি, কারণ কাজ ছিল, আমার রুমেও কাজ ছিল, আমার ঘরে কাজ ছিল। তো ওইগুলো আমি কমপ্লিট করলাম, করে হচ্ছে সবাই গোসল করলো। আর আমার দেবর আর আমার শ্বশুর হচ্ছে গিয়ে নামাজে গিয়েছে। আর আমরা সবাই মানে ঘরে যারা ছিলাম, মানে আমি, আমার যা, তারপর আমার শাশুড়ি, সবাই গোসল করলাম, নামাজ পড়লাম। তো ভাবলাম যে বন্ধুদের সাথে তো আজকে আমি আমার ভিডিওতে ক্যামেরার সামনে এসে একদমই কথা বলিনি, তো সবার সাথে একটু কথা বলে নেই। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জুম্মা মোবারক। যেহেতু আজকে শুক্রবার, আজকের এই ব্লগটা হয়তো বা কালকে যাবে। আমার আরও দুই একটা ব্লগ রেডি হয়ে আছে, আমি দিতে পারছি না। তবে আজকের ব্লগটা কালকে যাবে। আমি ব্লগগুলো হচ্ছে গিয়ে রেগুলার দেওয়ার চেষ্টা করি, মানে আমি আজকে ব্লগ করেছি সেটা গতকালকে আপলোড, মানে আগামীকালকে আপলোড করার চেষ্টা করি। আর যেগুলো হচ্ছে গিয়ে শপিং ব্লগ বা কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ বা রেসিপি বা কোনো কিছু, সেগুলো পরে লেট করে দিলেও সমস্যা হয় না। তবে ডেইলি ব্লগগুলো কিন্তু ডেইলি দেওয়াই উচিত, আমি যেটা মনে করি। তো যাই হোক, আমার আজকের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সবারই হয়েছে। এখন হচ্ছে খাবার দাবারের সময়, হয়তোবা সবাই বসেও আছে, গিয়ে খাবার দাবার রেডি করব, সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, তারপর রেস্ট নিব। তারপর আবার আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে আসবো বিকেলবেলা, যদি ইচ্ছে হয় বিকেলবেলা আবার কথা বলতে আসবো। জানি না কতটুকু পর্যন্ত শেয়ার করতে পারবো, সবসময় তো আসলে ক্যামেরা নিয়ে ঘোরা সম্ভব না বা ভিডিও করা সম্ভব হয় না, তাই ভাবলাম যে না, একটু এসে কথা বলে নেই। তো আপনাদের সামনে আমি সামনাসামনি এসেই বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন বা অলরেডি করে ফেলেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদের কথা বলছি আর কি, স্পেশালি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যেন আমি নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও দিলে সেগুলো সবার আগে আপনারা দেখতে পারেন এবং আপনাদের পরিবার বা বন্ধু যারা আছে সবার সাথে শেয়ার করতে পারেন। দেখেন, এইখানে এই প্ল্যাটফর্মে কিন্তু মানুষ আসে কিছু আর্নিং করার জন্য। আমি জানি না, আমি অন্য কারো কথা বলছি না স্পেসিফিকই, আমি আমার কথা বলছি। আমি কিন্তু এখানে একটা স্বপ্ন নিয়ে এসেছি, আমি আর্নিং করতে এসেছি। যেহেতু আমার একটা চ্যানেল ছিল, আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। আমার চ্যানেলটা এমন পর্যায়ে ছিল যে আমি কিছুদিন পরেই এই চ্যানেল থেকে মানে মানে টাকা ওঠাবো, ঠিক আছে, আর্ন করব না, টাকা উঠাবো, এরকম একটা মুহূর্তে এসে আমার ভুলের কারণে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, পিছনের কথা আর মনে রাখতে চাই না বা মনে করতে চাই না, সেটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করে যে না, আমাকে আবার করতে হবে। সেটা অনেক লং টাইম করেছিলাম, হয়তো বা এটা নিয়ে আমি স্বপ্ন দেখছি যে না, এটা দিয়ে আমি তাড়াতাড়ি সব কিছু করব, যদি আপনারা পাশে থাকেন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো ওয়াচ করবেন। আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখবেন সময় করে, আমি জানি আমার আপুরা দেখবে, ভাইয়ারাও দেখে। আর সবাই যারা যারা দেখবেন, যাদের চ্যানেল আছে, অবশ্যই আমার কমেন্টে এসে আপনারা মেনশন করে যাবেন বা আমার কমিউনিটিতে এসে আপনারা মেনশন করে যাবেন, আমিও কিন্তু ঘুরে আসব। অবশ্যই সবাইকে সাপোর্ট করতে হবে, একজন আরেকজন ছাড়া কিন্তু আমরা কেউই আসলে এই প্ল্যাটফর্মে চলতে পারবো না। আমি দেখেছি উল্টাপাল্টা ভিডিও করলে বা মানে ফালতু টাইপের ভিডিও দিলে এগুলো সবার আগে বেশি ভাইরাল হয় বা মানুষ দেখে। আর আমরা যদি ভালোভাবে দেই, সেটা হচ্ছে গিয়ে মানুষ দেখে না। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করে আবার নতুন করে শুরু করেছি। আমি জানি যে আল্লাহ তাআলা আমার স্বপ্নটা পূরণ করবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই পর্যন্ত এখন রাখছি, পরবর্তীতে আমি আবার আসব কথা বলার জন্য, দেখে আর আপনাদের সাথে কী কী শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আবার আসছি কথা বলার জন্য।